টেলিগ্রাম কি ভারতে ব্যান হয়েছে? কেন এই সিদ্ধান্ত? সম্পূর্ণ তথ্য আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আমরা যে জিনিসগুলি জানবো সেটা হচ্ছে টেলিগ্রাম কি সত্যি ভারতে ব্যান হয়েছে। দ্বিতীয় কোশ্চেন, যদি ব্যান হয়ে থাকে তাহলে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং এর ফলে সাধারণ ব্যবহারকারীদের উপর কী প্রভাব পড়তে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানব। প্রথমেই জেনে নেওয়া যাক টেলিগ্রাম কি। টেলিগ্রাম একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। সারা বিশ্বে কোটি কোটি মানুষ এর ব্যবহার করে থাকেন। ভারতে প্রায় 15 কোটির বেশি এর ব্যবহারকারী রয়েছে। এর ব্যবহার মূলত যোগাযোগ, পড়াশোনা, ব্যবসা, তথ্য আদান প্রদানের জন্য হয়ে থাকে। কেন বিতর্কের সৃষ্টি হলো? তো বিতর্কের সৃষ্টি হয়েছে কারণ হচ্ছে কি, কিছু টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপ ব্যবহার করে নিট ইউজি পরীক্ষার ভুয়ো প্রশ্ন ফাঁস করার চেষ্টা করেছে। তো নিট পরীক্ষা কি? নিট পরীক্ষা হচ্ছে কি সর্বভারতীয় স্তরের একটি মেডিকেল এক্সাম। বিস্তারিত তথ্য এবং গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে এই টেলিগ্রামের মাধ্যমে এবং প্রতারণামূলক কার্যকলাপ বা সাইবার অপরাধের মতন কর্মকাণ্ড করা হয়েছে। কবে টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়? তো ভারত সরকার 16 জুন 2026 তারিখে টেলিগ্রামের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। কতদিন এই নিষেধাজ্ঞা থাকবে? সরকারি নির্দেশ অনুযায়ী এই নিষেধাজ্ঞা প্রাথমিকভাবে 22 জুন 2026 পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ আপাতত প্রায় 6 দিনের জন্য টেলিগ্রাম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এডিট ফিচারের উপর কিছু নিয়ন্ত্রণ আনা হয়েছে। টেলিগ্রামের মেসেজ এডিটিং ফিচারের উপর বিশেষ নিয়ন্ত্রণ আনা হয়েছে এবং 30 জুন 2026 পর্যন্ত এই এডিট ফিচারের নিষেধাজ্ঞা জারি থাকবে। সরকার এই পদক্ষেপ কেন নিল? সরকার এই পদক্ষেপ নিয়েছে কারণ হচ্ছে কি, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য, প্রশ্নপত্র ফাঁস বা প্রতারণা রোধ করার জন্য এবং ভুয়ো তথ্য বা গুজব, বিভ্রান্তি এগুলো বন্ধ করার জন্য। কোন পরীক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে? আগেই বলা হয়েছে যে নিট পরীক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এই পরীক্ষাটি পুনঃ পরীক্ষা হতে চলছে 21 জুন 2026। তো এই জন্য 22 জুন 2026 পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ব্যবহারকারীদের উপর প্রভাব। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনার নোট এবং আপডেট পেতে এই টেলিগ্রাম সফটওয়্যারটি ইউজ করেন। শিক্ষক, কোচিং সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানের এই সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ তারা হচ্ছে কি তাদের নোটস এবং বিভিন্ন আপডেটস এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সরবরাহ করে থাকে। এর আগে কি টেলিগ্রাম ব্যান হয়েছিল? হ্যাঁ, এর আগে ব্যান হয়নি, মানে টেলিগ্রামের উপর বা টেলিগ্রাম নিয়ে বিভিন্ন বিতর্ক এবং তদন্ত করা হয়েছিল, কিন্তু জাতীয় স্তরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি এর আগে হয়নি। 2026 সালের এই পদক্ষেপ প্রথম বড় মাপের সাময়িক নিষেধাজ্ঞা হিসেবে বিবেচিত হয়েছে। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যে উপসংহার হচ্ছে, প্রযুক্তি নিজে ভালো বা খারাপ হয় না, কারণ আমরা সেই প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে কি প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করে। কারণ আমরা যদি একটা প্রযুক্তিকে বা সায়েন্সকে যদি খারাপ দিকে নিয়ে যাই বা খারাপভাবে ব্যবহার করি, তাহলে কোনো দিনই সেই প্রযুক্তি হচ্ছে কি ভালো হতে পারে না। সঠিক এবং দায়িত্বশীল ব্যবহার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সচেতন নাগরিক হিসেবে এই টেলিগ্রাম বা অন্যান্য যে সমস্ত টেকনোলজি রয়েছে সেগুলিকে ব্যবহার করা উচিত। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং শিক্ষা, সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত আরও ভিডিও পেতে স্টাডি উইথ সুদীপ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি সুদীপ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। জয় হিন্দ।